আপনি বলেন এই ভারতের পতাকা আমার জাতীয় পতাকা, ভারতের পতাকা আপনার জাতীয় পতাকা? মাথা মারলে হবে না, আন্দাজ বুঝে বলেন ভারতের পতাকা আপনার জাতীয় পতাকা? কি পতাকা? দেশের পতাকা, যেটাকে জাতীয় পতাকা বলছি তো ওটা দেশীয় পতাকা। জাতীয় পতাকার নাম কি বলেন? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে আপনি মুসলিম জাতি, আপনার পরিচয় বহন করবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই পতাকা হচ্ছে জাতীয় পতাকা। আপনি এতগুলো মানুষ বসে আছেন, সবাই বলতে পারলেন না, কিসের কারণে? আপনি যে মুসলিম জাতি, আপনার পতাকা কি হওয়া উচিত এতটুকু ন্যূনতম ধারণা আপনার নেই। কিসের কারণে? শিক্ষা অর্জন করেননি তাই। তাহলে আমাদের দেশীয় পতাকা সম্মান করি, সম্মান করে নেওয়ার কথা নয়, কিন্তু দেশীয় পতাকাকে জাতীয় পতাকা বলবো না। আমাদের জাতীয় সঙ্গীত কি বলে? জনগণ মন অধিনায়ক জয় হে, এটা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত বলে আমরা বুঝি। কিন্তু কোনো ইসলামী মেধা সম্পন্ন ব্যক্তিত্ব কথা স্বীকার করবে না যে আমাদের জাতীয় সঙ্গীত এটা দেশীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত সূরা ফাতিহা। এখানে আপনি কি বলছেন? এখানে জনগণ মন অধিনায়কের জয় হোক আপনি বলছেন, এটা দেশীয় ভাবে আপনি বলেন, আমি বারণ করছি না। যিনি জনগণ মন অধিনায়ক, যদিও যাকে টার্গেট করে, যাকে ইন্ডিকেট করে লেখা হয়েছে, আসলে ইতিহাস পড়ে দেখলে তার জন্য লেখা হয়নি, তার অনেক আগে লেখা হয়েছে। তার মৃত্যুর বা দেশান্তর হওয়ার বা নিখোঁজ হওয়ার আগের লেখা হয়েছে, ইতিহাসটা পড়ে দেখবেন। তাহলে কার নামে লেখা হয়েছে, কার নামে চালানো হচ্ছে? আবারও বেশি খুঁজতে দেখা যায় একদিন ইংরেজ নাকি লিখেছিল। তবে দেশীয় যে সঙ্গীত, সেটা আপনি দেশের জন্য, দেশাত্মবোধ জাগ্রতের জন্য পড়েন, ভালো কথা। এর মধ্যে শিরকিয়াতগুলো বাদ দেন। আপনি সে জায়গা বলবেন না ভারত ভাগ্য বিধাতা। হ্যাঁ, ভারত যদি ভাগ্য বিধাতাই হয়, ভারতের মায়ের ভারতের সন্তানেরা এত শহীদ হলো ভারতকে মানে স্বাধীন করার জন্য। ওই ভারত যদি ভাগ্য বিধাতা হয়, নিজের নিজের ভাগ্য পরিবর্তন করতে পারলো না? এতগুলো প্রাণ নিল কেন? এমন নিষ্ঠুর মা কি হতে পারে? যাকে তুমি মা বলো, যাকে তুমি বন্দনা করো, সে এত রক্ত নেয় কি করে? যদি সে নিজের ভাগ্য নিজে বদলাতে পারে, জনগণের ভাগ্য বদলাতে পারে। এই শিল্পী কথাগুলো বাদ দেন, দিয়ে সূরা ফাতিহা পড়ুন। কার বন্দনা শুরু হচ্ছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জত আলামিনের, যিনি গোটা মহাবিশ্বের পরিচালক রব। আর রহমানুর রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু, এখানে কোনো দেশের ইবাদত নয়, কোনো মৃত্যুঞ্জয়ীদের পূজা পার্বণ নয়। ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমরা তোমারই দাসত্ব করি, তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সঠিক পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে তুমি খুশি হয়েছো, যাদের উপরে তুমি পুরস্কার দিয়েছো, যাদেরকে পুরস্কারে পুরস্কৃত করেছো। নবীরা, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন যারা গত হয়েছেন, তাদের পথ আমাদেরকে দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয় যাদের উপর তুমি রাগান্বিত। ওয়ালা দাল্লিন, যারা পথভ্রষ্ট, এদের পথ আমাদেরকে দেখিও না। আর প্রতিনিয়ত আমরা তাদের পথেই চলছি, আমাদের জাতীয় সঙ্গীত ভুলে গিয়েছি। এগুলো হচ্ছে ইসলাম না জানার কারণে হয়েছে।